আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? দেখো দেখো, রহমত আর বরকতের মাস রমজান আমাদের মাঝে চলে এসেছে। তোমরা কি জানো, রমজান মাসে শুধু না খেয়ে থাকাই রোজা নয়, বরং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বিশেষ কিছু কাজ বা সুন্নাহ পালন করতেন। আজকের ক্লাসে আমরা শিখব রমজানের এমন 10টি গুরুত্বপূর্ণ ও সহজ সুন্নাহ, যা পালন করলে আল্লাহ তাআলা আমাদের উপর অনেক খুশি হবেন। তাহলে চলো আমরা এই সুন্দর সুন্নাহগুলো দেখে নিই। সাহরি খাওয়া রমজানের অন্যতম প্রধান সুন্নাহ। অল্প হলেও সাহরি খাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। হাদিস বুখারী। ইফতারে দেরি না করা। সূর্য ডোবার পর দেরি না করে দ্রুত ইফতার করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। হাদিস বুখারী। খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করা। ইফতারের শুরুতে বিজোড় সংখ্যক খেজুর বা পানি ব্যবহার করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। না থাকলে শুকনো খেজুর, আর তাও না থাকলে কয়েক ঢোক পানি পান করতেন। হাদিস আবু দাউদ। অন্যকে ইফতার করানো। অন্য রোজাদারকে ইফতার করালে নিজের সওয়াব না কমে অতিরিক্ত সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে, তবে এতে রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। হাদিস তিরমিজি। মিসওয়াক করা। রোজা রেখে দাঁত পরিষ্কার রাখা বা মিসওয়াক করা সুন্নাহ। এতে মুখের পরিচ্ছন্নতা বজায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার অবস্থায় অসংখ্যবার মিসওয়াক করতেন। হাদিস বুখারী ও তিরমিজি। তারাবি নামাজ আদায় করা। রমজানের রাতে কিয়ামুল লাইল বা তারাবি নামাজ পড়া অত্যন্ত সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিস বুখারী। বেশি বেশি কুরআন তিলাওয়াত করা। রমজান হলো কুরআনের মাস। এই মাসে জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে কুরআন শোনাতেন। জিবরাইল আলাইহিসসালাম রমজানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং তাকে কুরআন শোনাতেন। হাদিস বুখারী। দান সদকা করা। রমজানে দান করলে সওয়াব বহুগুণে বেড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সবচেয়ে বেশি দান করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজানে তার দানশীলতা বইতে থাকা বাতাসের চেয়েও বেড়ে যেত। হাদিস বুখারী। রাগ নিয়ন্ত্রণ ও ঝগড়া এড়িয়ে চলা। কেউ ঝগড়া করতে আসলেও ধৈর্য ধারণ করা এবং শান্ত থাকা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং চিৎকার না করে। কেউ তাকে গালি দিলে সে যেন বলে, আমি রোজাদার। হাদিস বুখারী। শেষ দশকে ইতিকাফ করা। রমজানের শেষ 10 দিন মসজিদে দুনিয়াবি কাজ ছেড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া বড় সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। হাদিস বুখারী। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে 10টি সুন্নাহ আমরা এতক্ষণ শিখলাম তা থেকে তোমরা কিছু কিছু সুন্নাহ বর্ণনা করতে পারবে কি? জি হুজুর, আমি পারবো ইনশাআল্লাহ। সাহরি খাওয়া রমজানের অন্যতম প্রধান সুন্নাহ। অল্প হলেও সাহরি খাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। ইফতারে দেরি না করা। সূর্য ডোবার পর দেরি না করে দ্রুত ইফতার করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করা। ইফতারের শুরুতে বেজোড় সংখ্যক খেজুর বা পানি ব্যবহার করা সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। না থাকলে শুকনো খেজুর, আর তাও না থাকলে কয়েক ঢোক পানি পান করতেন। মাশাআল্লাহ, আমাদের সবার প্রিয় আব্দুল্লাহ খুবই সুন্দরভাবে কয়েকটি সুন্নাহ বর্ণনা করেছে। আর অন্য কেউ কি কোনো সুন্নাহ বর্ণনা করতে পারবে? জি হুজুর, আমি পারবো ইনশাআল্লাহ। অন্যকে ইফতার করানো। অন্য রোজাদারকে ইফতার করালে নিজের সওয়াব না কমেও অতিরিক্ত সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে
সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে, তবে এতে রোজাদারের সওয়াব থেকে বিন্দু মাত্র কমানো হবে না। মিসওয়াক করা। রোজা রেখেও দাঁত পরিষ্কার রাখা বা মিসওয়াক করা সুন্নাহ। এতে মুখের পরিচ্ছন্নতা বজায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার অবস্থায় অসংখ্যবার মিসওয়াক করতেন। তারাবির নামাজ আদায় করা। রমজানের রাতে কিয়ামুল লাইল বা তারাবির নামাজ পড়া অত্যন্ত সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। খুবই সুন্দরভাবে আমাদের আমির হামজা আরো কিছু সুন্নাহ আমাদের সবার সামনে খুবই সাবলীলভাবে বর্ণনা করেছে। তো এখন অন্য কেউ কি আরো কিছু সুন্নাহ বর্ণনা করতে পারবে? জি হুজুর, আমি পারবো ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজান হলো কোরআনের মাস। এই মাসে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কোরআন শোনাতেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং তাকে কোরআন শোনাতেন। দান সদকা করা। রমজানের দান করলে সওয়াব বহুগুণ বেড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি দান করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজানে তার দানশীলতা বইতে থাকা বাতাসের চেয়েও বেড়ে যেত। রাগ নিয়ন্ত্রণ করা। রাগ নিয়ন্ত্রণ ও ঝগড়া এড়িয়ে চলা। কেউ ঝগড়া করতে আসলে ধৈর্য ধারণ করা এবং শান্ত থাকা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং চিৎকার না করে। কেউ তাকে গালি দিলে সে যেন বলে, আমি রোজাদার। শেষ দশকে ইতিকাফ করা। রমজানের শেষ 10 দিন মসজিদে দুনিয়াবি কাজ ছেড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। মাশাআল্লাহ, আমাদের আবু হুরায়রা খুবই চমৎকারভাবে আরো কিছু সুন্নাহ বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। দেখলে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রমজানের এই সুন্নাহগুলো পালন করা কত সহজ আর কত সওয়াবের কাজ। আমরা যদি এই রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলি, তবে আমাদের রোজাগুলো হবে আরো সুন্দর আর আনন্দময়। তো আজ আমরা যে 10টি সুন্নাহ শিখলাম, তার মধ্যে কোনটি তোমরা আজ থেকেই পালন করবে? আমাদের কমেন্ট করে ঝটপট জানিয়ে দাও। প্রিয় দর্শক, আজকের ক্লাসের ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই সওয়াবের কথাগুলো জানতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।